শীত তো চলে এসেছে, আর শীত মানে আমাদের কাছে বারবিকিউ। কারণ শীতের সময় বারবিকিউয়ের মজাই আলাদা। আজকে কিভাবে বাসার মধ্যে বারবিকিউ করে ফেললাম আর করতে ঠিক কতটুকু টাইম লেগেছে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বারবিকিউ করার জন্য আমি ফার্স্টে এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর আমি চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি। বারবিকিউ তৈরির জন্য আমি প্রথমে মশলা তৈরি করব, আর এই জন্য একটি বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এরপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুন দুইটা একসাথে পেস্ট করে রেখেছি, এই জন্য দুইটি একসাথেই দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিব বারবিকিউ মশলা, আর আপনারা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর হ্যাঁ, বারবিকিউ মশলা অ্যাড করলে এখানে আর আলাদা করে ধনিয়া গুঁড়া, গরম মশলা, জিরা গুঁড়া এগুলো অ্যাড করার প্রয়োজন হবে না। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। এরপর এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ চিনি। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এরপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর আমি এখানে 7 টেবিল স্পুন পরিমাণের মতো সরিষার তেল দিয়েছি। আর এই সরিষার তেলটা বারবিকিউর টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে। এবার সব মশলাকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে। বারবিকিউ তৈরির জন্য মেন প্রক্রিয়া হলো ম্যারিনেশন। এবার যে মশলাটি তৈরি করে রেখেছিলাম তা এই চিকেনের মধ্যে দিয়ে দিব। এবার আমি মাংসটিকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। এবার মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিব, যাতে এই কাটা অংশ দিয়ে মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা অলরেডি মাখানো হয়ে গিয়েছে। ম্যারিনেট শেষে আমি উপর থেকে বারবিকিউ মশলাটা আবার একটু দিয়ে দিব। এবার আমি একটা প্লাস্টিকের র্যাপারের সাহায্যে এটিকে ভালোভাবে ঢেকে নিব। আপনারা চাইলে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন। বারবিকিউ করার আগে আপনারা চেষ্টা করবেন এটাকে 1 ঘন্টা রেস্টে রাখার। আর সব থেকে ভালো রেজাল্ট পাবেন যদি এটাকে 1 দিন আগে ম্যারিনেট করে রাখেন। তবে সেক্ষেত্রে অবশ্যই এটা ফ্রিজে রাখতে হবে, আর আমি এটাকে 1 দিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে আমি বারবিকিউ করব বারবিকিউ গ্রিল মেশিনের সাহায্যে। এই জন্য ফার্স্টে আমি কয়লা জ্বালিয়ে নিয়েছি, আর আজকে আমরা বারবিকিউ করেছিলাম আমাদের বাসার বারান্দায়। এরপর উপরে যে নিট ছিল তা দিয়ে দিব, এবং এখানে ভালো করে তেল ব্রাশ করে নিব, যাতে করে চিকেনটা এখানে আটকে না যায়। কয়লাটা ভালোভাবে জ্বলে উঠলে চিকেনটা দিয়ে দিব। তবে সবসময় চেষ্টা করতে হবে কয়লার হিট মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে। কয়লার হিট বেশি হয়ে গেলে মাংসের উপরের দিকটাই শুধু পুড়ে যাবে, ভেতরে মাংসটা ভালোভাবে কুক হবে না। আর এখানে সবগুলো মাংস একসাথে দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর চিকেনগুলোকে এইভাবে উল্টিয়ে দিতে হবে, যাতে চিকেনের এক সাইড বেশি পুড়ে না যায়। আর কিছুক্ষণ পর পর সরিষার তেল চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে, যাতে চিকেনটা ড্রাই হয়ে না যায়। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। আমাদের বারবিকিউ করা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমরা বিকেলের দিকে বারবিকিউ করা শুরু করেছিলাম, আর এখন প্রায় রাত হয়ে গিয়েছে। প্রায় 2-3 ঘন্টা টাইম লেগেছে আমাদের এই বারবিকিউটা করতে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন বারবিকিউ, আর এটা খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।